অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। এটি হচ্ছে ইউটিউবে দেওয়া ফটোশপের উপর আমার প্রথম টিউটোরিয়াল। তো আশা করি যে অনেকগুলো টিউটোরিয়াল দিতে পারবো। তো আজকে যেহেতু প্রথম টিউটোরিয়াল, আমি অ্যাডোবি যে ফটোশপ যে সফটওয়্যারটা আছে সেটা সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে CS4, আর মার্কেটে এখন আছে হচ্ছে CS8। তো আমরা আসলে CS4, 5, 8 সবগুলো ভার্সন ইউজ করবো। তো আমি CS4 থেকে শুরু করলাম। তো সফটওয়্যারটা ওপেন করার পর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে বাঁ দিকে যেগুলো আছে, অ্যাডোবির সব ধরনের সফটওয়্যারে সাধারণত বাঁ দিকে এরকম কিছু টুল থাকে। এটা হচ্ছে, এই টুলটা হচ্ছে টুল প্যানেল। এখানে একটা ছোট্ট একটা আইকন আছে, এটার উপর ক্লিক করে আপনি এটাকে 1 কলাম 2 কলামে নিতে পারেন। আর এখানে আরেকটা আছে যেটা হচ্ছে প্যানেল। তো এই প্যানেলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু অপশন আছে, যেমন কালার সুইচ, অনেকগুলো অপশন আছে। নিচে আছে প্যাড, অ্যাডজাস্টমেন্ট, মাস্ক, অনেকগুলা। আর এখানে এমন হতে পারে যে কিছু অপশন খুব গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু এখানে নেই। তো সেটা খুঁজে পাওয়ার জন্য সাধারণত উইন্ডোজে যে আস্তে আস্তে করে যে কোনো একটা জিনিসের, যেমন স্টাইলের উপর দেওয়ার সাথে সাথে স্টাইল যে আমার যে অপশনটা সেটা এখানে চলে আসছে। তো আপনি সাধারণত যখন এইভাবে সাজাতে চান, তো সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে কিছু অপশন আছে, দেখতে পারবেন এই কোনায়। এখানে দেখতে পাচ্ছেন যে এসেনশিয়াল আছে, তারপর আছে বেসিক আছে। তো যেটার উপরে ক্লিক করবেন ওটার মতো করে এখানে আপনার যে ইয়েটা সফটওয়্যারটা সেটা সেভাবে হয়ে যাবে। কিন্তু এসেনশিয়াল যখন দিবেন, তো এসেনশিয়াল দিয়ে দেওয়ার পরে সাথে সাথে দেখবেন যে প্রয়োজনীয় যত টুল আছে সেগুলো আপনি পেয়ে যাবেন এটা ডিফল্ট হিসাবে। আর এখানে উপরে একটা অপশন প্যানেল আছে, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন, অর্থাৎ যে টুলটা আপনি সিলেক্ট করবেন ওই টুলের অপশনগুলো পাবেন হচ্ছে এখানে উপরে। আর আপনি যদি কিবোর্ডের ট্যাব বাটনটা চাপেন, আপনি দেখতে পাবেন যে প্যানেল যেটা আছে, দুদিকে যে প্যানেলগুলো ছিল সবগুলো হাইট হয়ে গেছে। আপনি যদি মাউস কার্সারটাকে এই কোনায় এই দাগটার উপরে নিয়ে আসেন, তাহলে দেখতে পাবেন যে প্যানেলটা চলে আসবে। আবার মাউসটা কার্সারটা আবার সরিয়ে নিলে আবার এটা হাইট হয়ে যাবে। আর তো মোটামুটি আবার যদি ট্যাবে দেই, ট্যাবে চাপার সাথে সাথে আবার জিনিসটা চলে আসবে। আবার আবার এখানে যে অ্যাডজাস্টমেন্ট যে প্যানেলটা আছে, এই প্যানেলগুলোকে আবার আপনি নিজের মতো করে সাজাতে পারেন। যেমন আপনি লেয়ার, আর যদি চান যে মাস্কটা একসাথে করবেন, সেটা আপনি করতে পারবেন, অর্থাৎ একসাথে নিয়ে আসতে পারবেন, আলাদা ট্রে তৈরি করতে পারবেন। তারপর এটা আবার আপনি যে কোনো জায়গায় নিয়ে এখানে রাখতে পারেন। তো এটা এভাবে করা যায়। আবার এখানে যে অপশনটা আছে সেটাকেও নাড়াচাড়া করা যায়। তো এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা। তো আজকে শেষ করার আগে আমি দেখিয়ে দিই যে কোন একটা ইমেজ আপনি কিভাবে ওপেন করবেন, অর্থাৎ ডেস্কটপ থেকে বা যে কোনো একটা ফোল্ডার থেকে আমি যদি যে ইমেজটা নিয়ে কাজ করব সেটা কিভাবে করতে পারি। তো সেটা করার জন্য আসলে তিনটা প্রসেস আছে। একটা হচ্ছে যে ফাইলে যে আহ, উম, এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজ ইন ব্রিজ। তো ব্রিজ আমার এখানে ইনস্টল করা নাই, তো সেই জন্য আমি আর দুটো অপশন থাকে। একটা হচ্ছে যে এখানে ওপেন কন্ট্রোল+U, অথবা আপনি কিবোর্ড শর্টকাটটা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল+U এখানে। আর ম্যাক ইউজ করলে কমান্ড+U দিলে এটা একটা আপনাকে নিয়ে যাবে ডেস্কটপে। তো যে কোনো জায়গায় আপনি যে আপনি ইমেজ যেখানে রেখেছেন সেখান থেকে আপনি ইমেজ ইচ্ছে করলে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারেন। আর আরেকটা যেটা হচ্ছে যে এটা CS4-এ নাই, CS5-এ আছে। সেটা হচ্ছে যে সম্ভবত স্মল ব্রিজ নামে একটা অপশন থাকে ঠিক এরকম। ওটার উপর ক্লিক করার সাথে সাথে এটা CS5-এ পাবেন, CS4-এ এই অপশনটা নেই। তো ওইখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা আলাদা আহ, একটা প্যানেল চলে আসবে, সেটা দিয়ে আপনি আলাদা আলাদা করে ইমেজগুলো নিয়ে আসতে পারবেন। তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আপনার যে সফটওয়্যারটা সেটা আপনি কিভাবে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আর দেখলাম যে কিভাবে একটা ইমেজ আপনি ওপেন করতে পারবেন, সেটা কন্ট্রোল+U চেপে কোনো একটা ইমেজের উপর ডাবল ক্লিক করে ইমেজ নিয়ে আসতে পারেন। আহ, তো এতটুকুর পরে আর এখানে এসেনশিয়াল, বেসিক বিভিন্নভাবে আপনি আপনার প্রয়োজন মতো যেটা এসেনশিয়াল এটা বা বেসিক যে কোনো অনুযায়ী আপনি এটাকে সাজিয়ে নিতে পারবেন। তো এটা সাধারণত দেখালাম আজকে। তো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা আস্তে আস্তে কাজ শুরু করব। তো আশা করি যে প্রত্যেকটি টিউটোরিয়াল আপনাদের পাশে পাবো। তো আজকের মতো এখানে শেষ করছি।